আমাদের হচ্ছে লাস্ট লেকচার ছিল হচ্ছে 5, আজকে নিব হচ্ছে 6, লেকচার 6। আমরা হচ্ছে একটু দেখি টপিক টু বি কভার। আজকে আমরা হচ্ছে দেখবো, খুব অল্প দেখবো, রিভিউ অফ প্রিভিয়াস ক্লাস, আর একটা হচ্ছে ম্যাশ অ্যানালাইসিস। এই দুইটা টপিক দেখবো। হ্যাঁ, আচ্ছা, রিভিউ অফ প্রিভিয়াস ক্লাস আর ম্যাশ অ্যানালাইসিস। হ্যাঁ, তো গত ক্লাসের কারো কোনো প্রবলেম আছে আমাকে একটু বলেন তো। গত ক্লাসে আমরা মেইনলি কয়েকটা টপিক পড়ছিলাম, সেখানে হচ্ছে আমাদের কি কি টপিক ছিল কে বলতে পারবেন? দেখি কারো মনে আছে কিনা। এক নাম্বার আমরা পড়ছিলাম হচ্ছে ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশনের ওয়াই ডেল্টা ম্যাথ পড়ছিলাম আমরা। তারপর আমরা পড়ছিলাম হচ্ছে নোডাল অ্যানালাইসিস, নোডাল সরি নোডাল অ্যানালাইসিস। এই দুইটা টপিক আমরা মেইনলি বেসিক্যালি পড়ছিলাম। তো এখানে কারো কোনো প্রবলেম আছে? গত ক্লাসে দেখছিলেন কি বাসায়? বাসায় দেখছিলেন? আচ্ছা ঠিক আছে, যদি কারো কোনো প্রবলেম না থাকে তাহলে প্রিভিয়াস ক্লাস আমাদের শেষ। তারপর আসে হচ্ছে আমাদের ম্যাশ অ্যানালাইসিস। তো আজকে যে টপিকটা আছে সেটা হচ্ছে ম্যাশ অ্যানালাইসিস। তো এই টপিকটা হচ্ছে আমরা আজকে একটু দেখবো। ওকে, ম্যাশ অ্যানালাইসিস যখন আমরা পড়তে যাব তখনই হচ্ছে আমাদের আসবে কিরশফস ভোল্টেজ ল, কেভিএলটা হচ্ছে আমাদের আসবে। তো কিরশফস ভোল্টেজ ল, এটা হচ্ছে আমি একদম প্রথম ক্লাসে পড়াইছিলাম যে কিরশফস ভোল্টেজ লটা কি। কিরশফস ভোল্টেজ ল বলতেছে যে একটা সার্কিটে, একটা ক্লোজ পাথে যতগুলা আমাদের হচ্ছে সোর্স থাকবে, যতগুলো আমাদের এলিমেন্ট থাকবে, সবগুলা এলিমেন্টের ভোল্টেজের যোগফল হচ্ছে 0। বুঝছেন? যতগুলা আমাদের একটা ক্লোজ পাথে যতগুলা আমাদের এলিমেন্ট থাকবে বা ব্রাঞ্চ থাকবে, সবগুলা ব্রাঞ্চের ভোল্টেজের যোগফল 0 হবে। দেখেন এখানে লিখছে যে states that the algebraic sum of all the voltage around a closed path is 0। যেমন ধরেন এইটা, এখানে যে ফিগারটা দেওয়া আছে সেই ফিগারটার দিকে একটু তাকান, এই ফিগারটার দিকে একটু তাকান। এখানে দেখেন আমাদের কিন্তু এইটা একটা ক্লোজ পাথ, এটা ক্লোজ পাথ। হ্যাঁ, মানে ক্লোজ পাথ বলতে কি একটা বদ্ধ ঘর। এই ঘরে দেখেন এইটা, এখানে ব্রাঞ্চ কয়টা কেউ বলতে পারবেন? কয়টা ব্রাঞ্চ আছে দেখি, কেউ পারেন কিনা? এনিওয়ান? পাঁচটা। আপনার মাইক মিউট করা। হ্যাঁ, বলতেছি যে আমাদের হচ্ছে এই 5টা এলিমেন্টের ভোল্টেজের যোগফলই হবে 0। যেমন এখানে ধরেন V1 আছে, যোগ হচ্ছে V2 আছে, তারপর হচ্ছে এখানে V3 আছে প্লাস V3, প্লাস এখানে হচ্ছে V4, প্লাস হচ্ছে এখানে V5। এই সবগুলা ভোল্টেজের যোগফল হবে 0। এইটাই হচ্ছে আমাদের কিরশফস ভোল্টেজ ল বা কেভিএল। বুঝতে পারছি? স্যার। বুঝতে পারছি কি এনিওয়ান? জি স্যার। জি স্যার। ওকে ঠিক আছে। এখন আসি, এই যে দেখতেছেন একটা লুপ, এই যে দেখতেছেন একটা হচ্ছে ক্লোজ পাথ। এই ক্লোজ পাথকে আমরা বলি ম্যাশ। ম্যাশ আর কিছুই না, এটা হচ্ছে একটা বদ্ধ লুপ। আর যেমন এখানে বলছে এ ম্যাশ ইজ এ লুপ হুইচ ডাজ নট কন্টেইন এনি আদার লুপস, মানে এইটা হচ্ছে একটাই লুপ, এখানে আর কোনো লুপ থাকবে না। যেমন এই যে ধরেন এটা একটা বদ্ধ ঘর, এই ঘরের ভিতর অন্য কোনো গঠন নাই, এটাই হচ্ছে আমাদের ম্যাশ। হ্যাঁ, তো আমরা ম্যাশ বুঝতে পারছি, তারপর কেবিএল টা বুঝতে পারছি। এখন কেবিএল এ যখন আপনার এই যে যখন যোগ বিয়োগ গুলা হবে, তখন আমি কয়েকটা ক্লাসে বলছিলাম যে যোগ বিয়োগটা কিভাবে হয়। এটা হচ্ছে আমরা একটা ডিরেকশন ধরি কারেন্টের, ধরেন হচ্ছে এইভাবে হচ্ছে কারেন্টটা প্রবেশ করতেছে। তো এই ক্ষেত্রে যখন এইভাবে কারেন্ট প্রবেশ করবে ধরেন এটা, তাহলে কারেন্টটা যেহেতু এইভাবে যাচ্ছে, তার মানে এখন বলেন তো প্রথমে কে পাইছে, প্লাস পাইছে না মাইনাস পাইছে? তাকে প্রথমে এনিওয়ান, মাইনাস না প্লাস পাইছে প্রথমে কারেন্ট ঢোকার সময়? মাইনাস। মাইনাস পাইছে, সুতরাং এখানে হবে মাইনাস V1।
তারপর যখন এই দিক দিয়ে কারেন্টটা যখন যাচ্ছে তখন এখানে কাকে পাইছে, প্লাস না মাইনাস? প্লাস পাইছে, সুতরাং এটা হবে প্লাস V2। তারপর যখন কারেন্ট এই দিকে আসতেছে আসতেছে তখন দেখলো এইটা হচ্ছে প্লাস, তার মানে এটা হয়েছে প্লাস V3। তারপর যখন এই দিক দিয়ে কারেন্টটা আসতেছে এসে দেখলো যে এখানে প্রবেশ করার সময় দেখলো এখানে হচ্ছে মাইনাস আছে, তাহলে মাইনাস V4। তারপর যখন এই দিক দিয়ে আমার ভোল্টেজটা মানে কারেন্টটা যখন এই দিকে আসতেছে তখন এই প্লাস পাইছে, এই জন্য এটাকে আমি দিব প্লাস V5। এইগুলার যোগফলই হচ্ছে এখন আমার 0। বুঝতে পারছেন? জি স্যার। তার মানে এইটা অ্যাকচুয়াল না, অ্যাকচুয়াল হচ্ছে এইটা। দেখেন এখন সবগুলা ভোল্টেজের যোগফল হচ্ছে 0 হয়ে গেছে। আশা করি এটা বুঝতে পারছেন। এখন আসি আমার নেক্সট একটা ম্যাথ করি। ইন দা ফলোইং সার্কিট, দেখেন আমার যে এখানে একটা সার্কিট দেওয়া আছে, তো এই সার্কিটে হচ্ছে ইন দা সার্কিট অফ ফিগার 2.75 ক্যালকুলেট V1 এন্ড V2। আমাকে বলছে এই V1 বের করার জন্য, এখানে এই V2 বের করার জন্য। তো আমাকে একটু বলেন তো এখানে কয়টা লুপ আছে? দুইটা লুপ আছে। দেখেন এইটা একটা বদ্ধ ঘর, এইটা একটা বদ্ধ ঘর, ঠিক না? তাহলে আমি দুইটা লুপ পাইছি, তার মানে দুইটা লুপ মানে দুইটা কারেন্ট। তাহলে ধরেন এটা হচ্ছে I1 কারেন্ট, এটা হচ্ছে আমার I2 কারেন্ট। যতটা লুপ ততটা যতটা ঘর হবে বা যতটা লুপ হবে ততটা কারেন্ট হবে। সো আমি এখন এই যে একটা লুপ আছে, এই লুপের মধ্যে যদি আমি কেবিএল ফেলি, কেবিএল আমি যদি এটার মধ্যে একটা কেবিএল ফেলি তাহলে কি হবে একটু দেখি। তাহলে হবে হচ্ছে এটার মধ্যে ফেলেন, প্রথমটার মধ্যে। তাহলে এখানে এখানে বলেন তো কি হচ্ছে? যখন এই কারেন্টটা প্রবেশ করতেছে তখন প্রথম কাকে পাবে, মাইনাস না প্লাস? মাইনাস। মাইনাস কে পাবে স্যার? V1। মাইনাস V1। তারপর যখন এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে তখন কি পাবে? কারণ এই যে এই দিক দিয়ে যাচ্ছে প্লাস 1 ভোল্ট। প্লাস 1 ভোল্ট, প্লাস 1 ভোল্ট লেখা দরকার নাই। তারপর জি। যখন আবার এই দিকে আসবে তখন কি পাবে? স্যার প্লাস 5। প্লাস 5। এটা হচ্ছে আমার প্লাস 5 ইকুয়ালস টু হচ্ছে 0। তার মানে এখানে পাবে কত? এটা হবে আমার মাইনাস V1 ইকুয়ালস টু হচ্ছে মাইনাসের 6 আর V1 হচ্ছে 6। তার মানে V1 ভোল্টেজটা পেয়ে গেছে, এটা হচ্ছে 6। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এমন কি কেউ আছেন যে বুঝি নাই? ওকে ঠিক আছে, দেন আমরা সেকেন্ড লুপে আসি। অ্যাট লুপ 2, অ্যাট লুপ 2। এই লুপে দেখেন তো আমি কি করতে পারি, যেহেতু কারেন্টটা হচ্ছে এই দিক দিয়ে প্রবেশ করতেছে, এই দিক দিয়ে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি সব যতটা লুপ থাকবে সবগুলা লুপকে হচ্ছে একই ডিরেকশনে দিতে হবে। হ্যাঁ, একই ডিরেকশনে দিবেন। আপনি ক্লকওয়াইজ দেন বা এন্টি ক্লকওয়াইজ দেন, এটা কোনো ব্যাটার না। কিন্তু আপনার যতগুলা লুপ থাকবে সবগুলা লুপই হচ্ছে একই ডিরেকশনে দিবেন। আপনি যদি ধরেন আপনি ক্লকওয়াইজ দিবেন তাহলে সবগুলা লুপের মধ্যে ক্লকওয়াইজ দিবেন। আপনি যদি মনে করেন যে না আমি এন্টি ক্লকওয়াইজ দিব তাহলে সবগুলা লুপের মধ্যে হচ্ছে আমি এন্টি ক্লকওয়াইজ দিব। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমি যেহেতু এটা ক্লকওয়াইজ আছে তাহলে বলেন তো এখানে +5 হবে না -5 হবে দ্বিতীয় স্যার লুপে? -5। তাহলে এটা হবে -5। তারপর যখন এই দিক দিয়ে প্রবেশ করবে তখন কি হবে? এটা কি হবে? এটা হবে আমার +2। তারপর যখন এই দিক দিয়ে আসবে তখন কত হবে? প্লাসের V2 ইকুয়ালস টু 0। তাহলে বলেন তো V2 এর মানটা কত হচ্ছে? 3 হচ্ছে। তাহলে এইটাই হচ্ছে আমার আনসার। আমি এখান থেকে V1 এবং V2 এর মান পেয়ে গেছি। বলেন তো কারো বুঝতে অসুবিধা হয়েছে বা কেউ বুঝেন না এমন আছে? না স্যার। আচ্ছা, ধরলাম সবাই বুঝে গেছে। ওকে, আমি নেক্সট পেজে যাই। তাহলে এই যে আমাকে এই যে একটা প্রবলেম বললো, এখানে দেখি আমাকে কি বলছে, ডিটারমাইন V0 ইন দা সার্কিট অফ ফিগার এত। ধরেন এই ফিগারের মধ্যে আমাকে বলছে V0 বের করার জন্য। V0 কোথায়? এই যে এটা হচ্ছে আমার V0, এটা হচ্ছে আমার V0। তো এখন এটা যদি আমার V0 হয়, এক মিনিট, হ্যাঁ এটা যদি আমার এই যে এটা যদি আমার V0 হয় তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার কনসিডার করতে হবে। এখন এই পয়েন্টটা যদি কনসিডার করি তাহলে আমি ধরেন এইটার মধ্যে হচ্ছে একটা লুপ ফেলবো। এক মিনিট, তাহলে এই পুরাটার মধ্যে হচ্ছে একটা লুপ ফেলেন, পুরোটার মধ্যে, কারণ এখানে একটাই ঘর, সুতরাং একটাই লুপ। ধরেন এটা I1 না আই দিলেও হবে। তাহলে আমাকে বলেন তো যখন সেই দিক দিয়ে প্রবেশ করবে কত পাবে? -9। এটা হবে আমার -9, এটা হচ্ছে -9। তারপর
প্লাস 6 প্লাস এই Plus দেখেন একটা ঝামেলা আছে, এখানে একটা ঝামেলা আছে। আমি বলছিলাম আগেরটাই দেখেন, আগের উদাহরণে দেখেন এইখানে কিন্তু ভোল্টেজ দেওয়া, এখানে ভোল্টেজ দেওয়া, সবগুলাতে ভোল্টেজ দেওয়া, কিন্তু দেখেন এইখানে কিন্তু ভোল্টেজ দেওয়া না, এখানে কিন্তু রেজিস্টার দেওয়া, রেজিস্ট্যান্স দেওয়া। কিন্তু আমার তো জানি এখানে ভোল্টেজ নিতে হবে, তাহলে এখানে কিভাবে ভোল্টেজ নিব? তা স্যার আমি এটা এখানে কনভার্ট করতে ইন্ডিকেট হবে করে v দিব = প্লাস IR দিয়ে মাইনাস, তারপরে কি বলছেন? স্যার ভি স্যার ইজ এটা ইকুয়াল টু আইআর থেকে নাকি স্যার? কনভার্ট করে হ্যাঁ নিতে হবে এখানে রাইট রাইট, এখানে হচ্ছে আপনারা কি করবেন, এখানে হচ্ছে আপনারা ভি ইকুয়ালস টু আইআর দিয়ে দিবেন। হ্যাঁ, তাহলে বলেন তো এখানে যদি আমি ভোল্টেজটা নিতে চাই, একটা জিনিস মাথায় রাখেন, আমি একটু ডিফাইন করে দিই। এখানে কয়েকটা জিনিস ডিফাইন করে। এক, এখানে যখন আপনার কারেন্ট যাবে, যদি কোনো চিহ্ন দেওয়া না থাকে আপনারা চিহ্ন দিয়ে নিবেন। যেহেতু এখানে কোনো চিহ্ন নাই, তার মানে কারেন্ট যে দিকে প্রবেশ করবে সেটা হচ্ছে প্লাস, এটা মাইনাস। ওকে, এখন আমার যেহেতু এখানে ভোল্টেজ নাই, সুতরাং এখানে ভোল্টেজ দিতে হবে। আমরা জানি ভি ইকুয়ালস টু হচ্ছে আই আর। তো ধরেন আমার এখানে আই এর মানটা আমি আই রাখছি, ধরেন I1 রাখছি, এটা হ্যাঁ I1, আই এর মানটা I1 নিচ্ছি, কারেন্ট I1 প্রবেশ করতেছে, আর যে আর এর মানটা আছে সেটা হচ্ছে 6, তার মানে এটা হচ্ছে 6I1। বুঝতে পারছি? জি স্যার। বুঝতে পারছি। ওকে ঠিক আছে, এখন হচ্ছে আমরা একটু ম্যাথে যাই। তাহলে এটা হচ্ছে এই দিক দিয়ে প্রবেশ করতেছে, দেখেন এই দিক দিয়ে প্রবেশ করতেছে প্লাস, এটা হবে 6I1। বুঝতে পারছি? জি তারপর স্যার। দেখেন এখানে কিন্তু আমার একটা ভোল্টেজ আছে, আমি এই ভোল্টেজটা হচ্ছে যখন নিব, না এই ভোল্টেজ আমরা পরে নিই, ঝামেলা আছে একটা, পরে নিই। তারপর হচ্ছে এই দিক দিয়ে যখন আসবে তখন বলেন তো এইখানে কত হবে, এইখানে 2I1 এখানে কত হবে? 2i2 2i2 প্লাস প্লাস হবে না মাইনাস হবে? স্যার স্যার প্লাস প্লাস। হবে এটা প্লাস 2I1। তারপর এই দিক দিয়ে যখন আসবে তখন হচ্ছে 3I1 প্লাস প্লাস 3I1 3 ইকুয়ালস টু 0। এখন আমি কি করব, এখন হচ্ছে আমি I1 এর মান দেখেন এখান থেকে ইজিলি বের হবে। তাহলে কত আসতেছে, 6 আর 2 8I1, আর এখান থেকে আমি যখন ওই পারে নিয়ে যাব তখন হচ্ছে 6, তাহলে আমার I1 এর মান বের হবে 6/8। দ্যাট মিন্স আপনার যদি 2 দিয়ে কাটেন 3/4, 3/4 পাইছেন আপনি কারেন্ট। তার মানে এই দিক দিয়ে কারেন্ট হচ্ছে 3/4 পাওয়া যাচ্ছে। এটুকু কি বুঝতে পারছেন? জি এটুকু স্যার। বুঝতে কি আর কোনো অসুবিধা আছে? আচ্ছা এই উদাহরণটা আমি একটু ভুল উদাহরণ নিচ্ছি, এটা মেশিন নিচ্ছি, অ্যাকচুয়ালি এটা হবে নোডের। হ্যাঁ, এটা হচ্ছে নোডের হবে আর কি, এটা মেশিন না। এখান থেকে I1 টা বের করতে বলছে, আমি মানে মেশিনের মতো নোডের মতো I1 টা বের করতে হয় প্রথমে, আমি I1 টা পেয়ে গেছি। এটা হচ্ছে আমার আনসার I1 এর একটা। ঠিক আছে, এখন আমার ধরেন এটা চলে গেল। এই যে একটা প্রবলেম আছে, এই প্রবলেমে আপনি হচ্ছে আইটা বের করতে পারবেন কিনা আমি একটু দেখি। জাস্ট আই, বিএ না, জাস্ট আই। তাহলে আমাকে বলছে এই আইটা বের করার জন্য, স্যার এটা পরে আগের বলেন। আগের প্রবলেমটাতে বি নোট কি বের করা লাগবে না? বি নট এখানে বের করা লাগবে না, আমি এখন আপনাকে ম্যাশ শিখাচ্ছি, ঠিক আছে? এটা একটু ভুল উদাহরণ নিয়ে দিয়েছি। ওকে, ম্যাশের মধ্যে হচ্ছে আমি আই বের করব, কারণ ম্যাশ দিয়ে আমরা কারেন্ট বের করি। এখন আমি ধরেন এই উদাহরণটার মতো আমি বের করবো শুধুমাত্র আই, বি এ পরে। এখন এখানে বলেন তো কয়টা লুপ আছে, কয়টা লুপ এখানে? এনিওয়ান? দুইটা স্যার একটাই আছে। এক একটা না দুইটা? স্যার এইখানে দুইটা। এইখানে ঘর কয়টা সেটা আগে বলেন। একটা। এখানে ঘর কিন্তু মানে ক্লোজ পাথ, বদ্ধ ঘর কিন্তু একটাই। এখানে কিন্তু এরকম হয় না যে এখানে একটা দিয়া এটাকে বাদ করে দিচ্ছে। হ্যাঁ, এখানে স্যার কিন্তু একটা লুপ পুরা স্যার ঘরটাই একটাই ঘর। সুতরাং আমি ধরলাম ক্লকওয়াইজ ধরলাম, এটা হচ্ছে আই ধরলাম। ওকে, কারেন্ট ফ্লো করতেছে। এখন আমাকে এটা বলেন, দেখি কে পারেন। এটা যখন যাচ্ছে কত হবে, ইকুয়েশনটা বলেন তো দেখি। -30 হবে না? জি স্যার জি স্যার। তারপর 3I1, 3I, বুঝতে পারছি? জি জি স্যার। স্যার তারপর 10 মাইনাসের মাইনাস 10, 10 তারপর প্লাসের 5i, বুঝতে পারতেছি। তারপর প্লাসের 8 ইকুয়ালস টু 0। এই লাইনটা বুঝেন না এমন কি কেউ আছেন? সবাই বুঝতে পারছেন?
ওকে ঠিক আছে, ধরে নিলাম যে যেহেতু কেউ কথা বলতেছে না, ধরে নিলাম সবাই বুঝে গেছে। এখন আসেন এখানে আমি যোগ করি। এখানে আপনার 3টা i1 আর এখানে 5টা i1, টোটাল হইছে 8টা i1। তারপরে এখানে হইছে মাইনাসের 30 মাইনাসের 10 হইছে আপনার মাইনাসের 14, আর এখানে প্লাসের 8 আছে, মানে 40 থেকে 8 বাদ দিলে হচ্ছে মাইনাসের 32 থাকে। 4 তাহলে i এর মান এখান থেকে আসবো 4 32/8 মানে হচ্ছে 4 এম্পিয়ার। ঠিক আছে, এটা হইছে আমার আনসার। দেখেন তো এই ম্যাথটা কেউ এমন কি কেউ আছেন যে বুঝি নাই? জি স্যার। ওকে ঠিক আছে, দেন নেক্সটে যাই। এখন আসি 2.8। হ্যাঁ, আমাদের বই 2.8 নম্বরে আমাকে বলছে ফাইন্ডস কারেন্টস এন্ড ভোল্টেজেস ইন দ্য সার্কিট অফ ফিগার এত। এই ফিগারটার মতো আমাকে বলছে কারেন্ট বের করার জন্য, ভোল্টেজ বের করার জন্য, মানে V1 V2 V3 বের করব, আর একটা হচ্ছে I1 I2 I3 বের করব। ওকে, এখন আসি আমাদের এখানে লুপ ফেলি, এটাকে লুপে ফেলি, ম্যাশ করি এটা। তো ম্যাশ অ্যানালাইসিস করতে গেলে ফার্স্টে হচ্ছে আমার একটু ডিফাইন নেট চলে গেছে। আপনারা ক্লাস নেন, হ্যাঁ আপনাদের নেট এই অবস্থা কেন স্যার? এটা আপনারা একটু ইনফর্ম করতে পারেন না অথরিটি? হ্যাঁ, কিছু বলছেন, বলেন এখন। বলতেছি স্যার, আপনাদের অনলাইনে নিতে হয়, আপনাদের নেটে দিয়ে এরকম অবস্থা হয়, আর স্টুডেন্ট নেটের তো কথাই বলাই যায় না। তো এটা কি আপনার, আপনি কি মনে করেন এগুলো আমরা বলি নাই? স্যার শুনে না স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি কি মানে আপনি কি মনে করেন আমরা এগুলো বলি নাই? আমি বলতে চাইছি স্যার, তাও কোনো রেসপন্স নাই না? তারপর কোনো রেসপন্স না পাইলে এখন আমার কিছু করার আছে? এখন আমরা বলে দিচ্ছি যে আমাদেরকে যেরকম দিবেন আমরা সেরকমই সার্ভিস দিব। আমাদের কাছে ভালো জিনিস দেন, আমরা ভালো সার্ভিস দিব। আমাকে যেমন দিবেন তেমনই, মানে আমার তো কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, আমরা বলছিলাম যে অনলাইন ক্লাসগুলো আমরা বাসা থেকে নিই, সেটাও রাজি হবে না, যে না অফিসে এসে নিতে হবে। তো অফিসে এসে নিলে, যেমন গতবার আমরা যখন ক্লাস করছি, যেমন এই যে জুবায়ের এখানে আছে আপনাদের সিনিয়র, জুবায়েরদের ক্লাস নিচ্ছে, আমি বাসা থেকে ক্লাস নিচ্ছি অনেকগুলা, ওই তখন জি স্যার। সমস্যা হয় নাই। হ্যাঁ, তখন সমস্যা হয় নাই, বাট এই ভার্সিটি থেকে এসে নিলেই সমস্যা হয়, কারণ এখানে নেটের সমস্যা। তো দেখেন, আমরা যদি এখানে ধরেন 2টা লুপ আছে, সো আমি কি করব, একটা লুপ নেব, অ্যাট লুপ 1, অ্যাট লুপ 1 আমরা 1 নাম্বার একটা লুপে নিব। আচ্ছা, 1 নাম্বার লুপে আমাকে বলেন তো ইকুয়েশনটা কি আসবে? -30 প্লাস -30 প্লাস প্লাস 8i 8i1 8i1, তারপর তারপর প্লাস প্লাস 3i1 I2 i1 নিব না i2 নিব, কোনটা? স্যার I2 ঝামেলা তো i1 এখানে, স্যার। i1 না i2? সো এটা তো 3i1 ভাগ হয়ে কারেন্ট ভাগ হয়ে গেছে। এখানে at অ্যাকচুয়ালি loop এখানে 1 না? অ্যাকচুয়ালি হ্যাঁ না, এখানে অ্যাকচুয়ালি দুইটাই আসবে, i1 আসবে i2 আসবে। কেন? আমার বেসিক্যালি এলিমেন্টটা কি 3, এই 3-এর মধ্যে দিয়ে কয়টা কারেন্ট যাচ্ছে? এই i1 এর দিক দিয়ে ঢুকতেছে, i2 হচ্ছে এই দিক দিয়ে ঢুকতেছে। সো দেখুন, i1 এবং i2 কিন্তু মুখোমুখি সংঘর্ষ হচ্ছে। তো মুখোমুখি সংঘর্ষ যখন হবে তখন এটা নেগেটিভ হয় না? সো আমরা এখানে লিখতে পারি 3i1 i2 = 0। বুঝতে পারছেন? মানে টোটাল কারেন্টটা তার কত বলেন? স্যার আরেকবার একটু বলবেন, বুঝি নাই। হ্যাঁ, বলছি যে আপনি যখন একটা এলিমেন্ট নিবেন, এলিমেন্টের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে এইটা আপনি হিসাব করবেন। লুপের হিসাব তো করতেছেন, এই লুপের মধ্যে এলিমেন্টের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে। এখন ধরেন 3-এর মধ্যে দিয়ে কি কি কারেন্ট যাচ্ছে? এই i1টা হচ্ছে এই দিক দিয়ে প্রবেশ করতেছে, i2টা হচ্ছে এই দিক দিয়ে প্রবেশ করতেছে। তাহলে i1 এবং i2 দেখেন মুখোমুখি হচ্ছে না? জি জি স্যার। তাহলে অবশ্যই তাহলে দুইটা যোগফল হবে বিয়োগের, এই যে i1 - i2 হবে। আর যেহেতু 3 দিয়ে যাচ্ছে এই জন্য 3 গুণ আকারে হবে। টোটাল কারেন্টটা হচ্ছে i1 - i2 যাচ্ছে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে ঠিক আছে। স্যার এটা কি তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে নেওয়া যায় না? হ্যাঁ, আপনি নিতে পারেন, তখন আমার দুইটাই ঘড়ির কাঁটার বিপরীত নিতে হবে।
মানে একটা Okay? নিতে পারবে না, দুইটাই নিতে হবে। দুইটাই নিতে হবে, দুইটা না, যতগুলা থাকবে সবাইকে একই দিকে নিতে হবে, একই দিকে। ঠিক আছে? জি স্যার। ওকে, ঠিক স্যার আছে। এখন ফিগারে তো দেখেন, ইন্ডিকেশন স্যার I2 আর I3 ওইদিকে দিয়েছে স্যার, তাহলে আমরা I1 মাইনাস করলাম কেন? আপনি ওইগুলা বাদ দেন, আপনি এই I1 I2 I3 এগুলা B1 B2 B3 এগুলা বাদ দেন। এখন আমি এগুলা চিন্তাই করতেছি না, আমাকে বলছে এগুলা বের করার জন্য, বাট আমি এখন চিন্তাই করতেছি না। আমি আগে আমার লুপ দিয়ে হচ্ছে আমি যেগুলা ডিফাইন করছি সেগুলার ভ্যালু বের করি, বের করার পরে হইছে আমি এগুলা বের করব। ঠিক আছে, এখন বাদ দেন এগুলা। না স্যার, আপনি I1 আর I2 লেখছেন তো স্যার, এই জন্য বললাম আর কি। কারণ স্যার এ নোডে স্যার যেই I1টা থাকবে স্যার, ওই 6 ওহম দিয়ে যে আইটা আসবে, আর এখান থেকে 3 ওহম দিয়ে যে আইটা আসবে, ওইটা তো স্যার আলটিমেটলি 6 ওহমে তো স্যার I1 আসার কথা না। কারণ I1টা তো স্যার আর দুইটা ভাগ হয়ে আপনি I2 আর I3 হয়েছে। আপনি এত ঝামেলা করতেছেন কেন? আমি তো বললাম যে এগুলো আপনি চিন্তা করতেছেন কেন, আগে এগুলো আপনাকে বলছি আমি চিন্তা করতে, এগুলো ধরেন নাই, আপনি নাই ধরেন। আমি এখানে ধরেন এখানে একটা কারেন্ট নিছি, এখানে একটা কারেন্ট নিছি, দুইটা কারেন্ট নিয়ে আমি এই দুইটা কারেন্ট বের করতেছি আমার মন মতো। আগে বের করি, তারপর দেখেন কি হয়। আচ্ছা স্যার, ঠিক আছে, বুঝতে এত পারছি। চিল্লাফাল্লা করলে হবে? দেখেন, এখন আমাকে বলেন এখান থেকে আমি কি করতে পারি। এখানে হচ্ছে এই 30টা হচ্ছে ওই পারে নিয়ে যাই, আর এখানে থাকবে কত, 8I1 প্লাস হচ্ছে 3I1 মাইনাস 3I2, আর এই 30টাকে ওই পারে নিয়ে যাই, এটা হয়েছে 30। অর এখন আসি আমরা, কয়টা হয়েছে, 8 আর 3 কত হয়, যোগ করলে কত হয় এটা, 11 না? জি স্যার। 11I1 মাইনাস 3I2 ইকুয়ালস টু হচ্ছে 30। এখন আমি কি করব, এটা একটা সমীকরণ দিয়ে দিব, কারণ এখানে দেখেন দুইটা আননোন আছে, দুইটা আননোন আমি বের করতে পারবো না। তাহলে লুপ 1 শেষ। এখন আসি অ্যাট লুপ 2, অ্যাট লুপ 2। এখন এই লুপে হচ্ছে আমি যদি দেখেন, এবার যদি আমি এই লুপে যদি আমি এই লুপটাকে চালাই, তাহলে আমাকে বলেন তো এখন কত হবে, দেখি কেউ বলতে পারেন কিনা। প্লাস স্যার 6 -3I2। মাইনাস 3I2 মাইনাস 3I2, তারপর প্লাস 6I2। প্লাস 6I2। একটু ঝামেলা আছে, আমি একটু বলি আপনাকে। আমি বলছিলাম একটু আগে যে হচ্ছে আপনার এইখানে, এখানে হচ্ছে দেখবেন আপনি এলিমেন্ট দিয়ে কি যাচ্ছে, এলিমেন্ট দিয়ে কি যাচ্ছে, দেখেন এখানে 3-এর ভিতর দিয়ে কিন্তু দুইটা কারেন্ট যাচ্ছে, এই দিক দিয়ে I1 প্রবেশ করতেছে, এই দিক জি দিয়ে স্যার। হচ্ছে I2 প্রবেশ করতেছে। তাহলে 3 আপনি লিখবেন হচ্ছে 3 3। এবার হয়েছে আপনার কারেন্ট কোন দিক দিয়ে প্রবেশ করতেছে, এবার I2। I2 I2। মাইনাস I1 হবে, এবার হ্যাঁ, হবে I2 মাইনাস মাইনাস I1। বুঝতে পারছি? জি স্যার। এটা আবার একটু বলবেন? আমি বলছি যে আপনি যে এই যে আপনি হচ্ছে যে আপনি সবসময় লুপ চিন্তা করার সময় এলিমেন্টের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, এলিমেন্টের মধ্যে দিয়ে ধরেন আমার এই 3-এর মধ্যে দিয়ে কি যাচ্ছে, এই I1 কারেন্টটাও প্রবেশ করতেছে, আবার এই I2 টা কারেন্টটাও এই দিক দিয়ে প্রবেশ করতেছে। তাহলে এই I1 এবং I2 কিন্তু বিপরীতমুখী, তাহলে যেহেতু বিপরীতমুখী হচ্ছে তাহলে অবশ্যই তাদের যোগফল বিয়োগ হবে। এখন কোনটা আগে হবে, আপনি যেহেতু এবার লুপ 2 তে আছেন, সুতরাং I2 টা এবার আগে হবে, I1 টা এবার পরে হবে। আগেটা যেমন I1 কাজ করতেছিলাম, এই জন্য I1 টা আগে হয়েছে, I2 পরে হয়েছে। আর এবার I2 নিয়ে কাজ করতেছে, এই জন্য এবার I2 থেকে হচ্ছে I1 টা বিয়োগ করতেছে। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এইবার হচ্ছে আমি এটা স্যার করলাম। এখানে মাইনাস হলো না কেন স্যার? প্লাস মাইনাসের ব্যাপারটা একটু বলেন। বুঝি নাই, স্যার বলেন আবার থ্রি বলেন। এর আগে স্যার থ্রি এর মাইনাস আগে আছে, মাইনাস রাইট, হ্যাঁ হওয়ার। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই মাইনাসটা হচ্ছে এই ভোল্টেজের জন্য দেওয়া, এই ভোল্টেজের জন্য। আমি যেহেতু এখন এই ভোল্টেজ গুলা বাদ দিছি, কি বলছিলাম যে এই ভোল্টেজ গুলা হচ্ছে বাদ দিছি, এই কারেন্ট গুলো হচ্ছে এখন বাদ দিছি, এই জন্য এই প্লাস মাইনাসটা আনি নাই, নিয়ে আসি নাই। বুঝতে পারছেন? আর দ্বিতীয় শর্ত হচ্ছে যে কারেন্ট যে দিক দিয়ে প্রবেশ করে সেটাকে আমি প্লাস ধরবো। এখন ধরেন এই দিক দিয়েও কারেন্ট প্রবেশ করতেছে, আবার এই দিক দিয়েও কারেন্ট প্রবেশ করতেছে, তাহলে এখন আমি কোনটাকে প্লাস ধরবো? স্যার বুঝতে পারছি, দ্বিতীয় লুপের ক্ষেত্রে তো স্যার এখন হচ্ছে হ্যাঁ, এখন আহ, যেহেতু হচ্ছে আমি দুই দিক দিয়ে কারেন্ট প্রবেশ করতেছে, তাহলে নিয়ম অনুসারে দুই দিক দিয়ে প্লাস হওয়ার কথা, কিন্তু এটা তো হবে না। এই জন্য আমি ধরে নিছি যেইটা নিয়ে কাজ করব সেটাকে হচ্ছে প্লাস ধরবো। ধরেন আমি
দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ওই নেটের সমস্যা। একটু ওয়েট করুন। দেখা যাচ্ছে না? দেখেন আমি কিন্তু এই ভেঙে ভেঙে লিখে ফেলছি আর কি, যে 3 দিয়ে হচ্ছে 3i2 আর এখানে হচ্ছে মাইনাস 3i1 প্লাস এই 6। একটু ওয়েট করুন। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছেন ঠিক না? জি স্যার। এবার দেখেন আমি বলছি কি, আমি বলছি হচ্ছে যেই দিক দিয়ে কারেন্ট প্রবেশ করবে সেই প্রান্তটা প্লাস। দেখেন এই দিক দিয়ে হচ্ছে কারেন্ট প্রবেশ করতেছে, এই জন্য এই 6 কে প্লাস ধরছি আমি, কিন্তু এখানে বি, এই যে বি এর যে প্লাস দেওয়া আছে এই প্লাসের জন্য কিন্তু আমি এখানে প্লাস বসাই নাই। আবার বলতেছি, না স্যার, আমার কারেন্ট কোশ্চেনটা প্রবেশ ছিল স্যার ওই করতেছে যে 30 ভোল্ট, আমরা ফার্স্ট লুপে 30 ভোল্টে মাইনাস দিছি না স্যার, ওইখানে তো প্লাস মাইনাসটা কাউন্ট করছি, বাট পরে তো আর করি নাই আর কি স্যার, মানে রোদ যেগুলা দিয়া গেছে আর কি, এটা বলতেছিলাম আর কি স্যার। শুধু মানে ব্যাটারি যে এখানে থাকবে স্যার, এখানে কি আমরা শুধু প্লাস মাইনাস কাউন্ট করবো কিনা, এটা কোশ্চেন ছিল। মানে যেখানে ব্যাটারি থাকবে সেখানে কাউন্ট করবেন নাকি এইখানে কাউন্ট করবে কিনা প্লাস মাইনাস? জি স্যার। এখানে তো প্লাস মাইনাস কাউন্ট করবেন। এই ভোল্টেজের ক্ষেত্রে যেখানে ভোল্টেজ দেওয়া থাকবে সেখানে, যেখানে যে দিক দিয়ে প্রবেশ করবে সেটাকে প্লাস নেন। আর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমি বারবার বলতেছি, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যে দিক দিয়ে